নাম্বার 11। এখানে বলছে এ সেট হলো এ সেটের উপাদানগুলো, হ্যাঁ, 6 এর গুণিতক সমূহ, মানে এমন এক্স নির্ণয় করো সেই এক্স গুলো হবে 6 এর গুণিতক সমূহ। তাহলে 6 এর গুণিতক গুলাই হবে এ সেটের উপাদান। তাহলে আমরা দেখি 6 এর গুণিতক সমূহ বের করে, তাই না? 6 এর আমরা লিখি 6 এর গুণনীয়ক সমূহ, হ্যাঁ, 6 এর গুণনীয়ক কি, যেসব সংখ্যা দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য, তো 1 হবে, 2 হবে, 3 ও 6। তাহলে এ সেটের উপাদান হলো কি, 6 এর গুণনীয়ক গুলোই হবে এ সেটের উপাদান। তাহলে আমরা সেটা লিখতে পারি কি, এ সমান সমান 1, 2, 3, 6। আচ্ছা, এবার বলছে বি সেটের উপাদান। দেখো বি সেটের উপাদান লাগছে এমন এক্স নির্ণয় করো সেই এক্স গুলো 3 এর গুণিতক হবে। 3 এর গুণিতক মানে 3 এর নামটা, হ্যাঁ, 3 এর গুণিতক, এবং সেই গুণিতক গুলো কিন্তু 6 এর সমান অথবা 6 থেকে ছোট হবে। ঠিক আছে, 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে কি বি সেটের উপাদান এমন এক্স নির্ণয় করো সেই এক্স হবে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক গুলো আমরা লিখি, তাই না? 3 এর গুণিতক লিখি, 3 এর গুণিতক গুণিতক সমূহ আমরা লিখলাম 3, 6। দেখো 3, 6, 9 এরকম লিখতে লিখতে গেলাম, কিন্তু এখানে শর্ত দিছে যে এগুলো কিন্তু এক্স, এমন এক্স নির্ণয় করো সেই এক্স গুলো 3 এর গুণিতক। এই যে এগুলো হলো এক্স, হ্যাঁ, সেই এক্স এর মানটা কিন্তু বলছে 6 এর সমান অথবা 6 থেকে ছোট। তাহলে 6 এর সমান আর 6 তাহলে এগুলো হচ্ছে না, তাই না? 3 আর 6 হচ্ছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, বি সেটের উপাদানগুলো হবে 3, 6। এবার বলছে যে এ মাইনাস বি নিচের কোনটি, তাই না? এ সেট থেকে বি সেট বাদ, সুতরাং এ মাইনাস বি সমান সমান এ সেটের উপাদান কত আছে, 1, 2, 3, 6 মাইনাস বি সেটের উপাদান 3, 6, তাই না? এই যে মনে আছে, এই উপাদানগুলো এই সেটে থাকলে আমরা বাদ দিয়ে দেবো, হ্যাঁ। এই উপাদান 3, 6 এখান থেকে বাদ দিয়ে দিলে থাকে কি, এখানে 1, 2। এখানে 1, 2 হবে এ মাইনাস বি এর ফলাফল। তাহলে কোনটা আছে, 1, 2 না? তাহলে 11 ক নম্বর। আচ্ছা, এবার নেক্সট পরবর্তী 12 নম্বরে আমরা যাই। এই এমসিকিউ গুলা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, হ্যাঁ, অধ্যায়ভিত্তিক এমসিকিউ। এই যেগুলো পড়া দেখানো হচ্ছে এখানে, এগুলো সবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই এই অধ্যায় থেকে ইনশাল্লাহ সব প্রশ্ন উত্তর দিতে পারবা। নম্বর 12 নম্বর কি আছে, এ সমান সমান এ বি, তাই না? আচ্ছা, এই সেটের উপাদান হলো এ বি। এই যে বলতে কত, এ বি। আর হচ্ছে যে ফাঁকা সেটের সাথে এই সেটের গুণ করলে এই সেটের গুণ করলে যে উপাদানগুলো আসবে এই সেটের উপাদানগুলো বি সেটের উপাদান। আমরা জানি কি, দেখো ফাঁকা সেটের সাথে কোনো সেট গুণ করলে ফলাফল হয়ে যায় কি, ফাঁকা সেট। হ্যাঁ, এটা হলো মূল বিষয় জানার, হ্যাঁ। এই ফাঁকা সেট, এই সেটের উপাদান গুলাই হবে কি, বি সেটের উপাদান। তার মানে বি সেটের উপাদান কি, ফাঁকা সেট। বি সেটের উপাদানও কি, তাহলে কিছু নাই, ফাঁকা সেট নাকি? তাইলে চাইছি কি, উপাদান বি সেটের উপাদানগুলো পিবি নির্ণয় করতে, পি অফ বি সমান কত, ফাঁকা সেটের উপাদান সমান কত। তাহলে ফাঁকা সেটের উপাদান সংখ্যা কি, নাই, এর মান 0, তাই না? এখানে উপাদান সংখ্যা n সমান 0, তাহলে উপসেটের সংখ্যা কত হবে, 2 পার n, 2 পার 0 সমান কত, 1। উপসেটের সংখ্যাই হলো শক্তি সেটের উপাদান সংখ্যা, হ্যাঁ। তাহলে কত হবে, পিবি সমান কত, পিবি হলো, আমরা লিখি পিবি ফলাফল লিখি, পিবি হলো কি, এই যে ফাঁকা সেট, এটা হলো শক্তি সেট, হ্যাঁ, এটা হলো পাওয়ার অফ বি সেটের পিবি ফলাফল হলো এটা, হ্যাঁ। উপাদান কয়টা আছে, একটা, তাই না? আমরা এইভাবে লিখবো যে বি সেট উপাদান ফাঁকা সেট, তার মানে উপাদান সংখ্যা 0, n সমান 0, তাহলে উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n, 2 পাওয়ার 0 1, তার মানে একটি, দেখছো, একটা উপাদান আছে। তাহলে আমাদের হবে কয়টা, একটি। 12, তাহলে কি, এই যে 12 গ। পরবর্তী প্রশ্নে দেখি 12 নম্বর, 12 নম্বর হয়ে গেলে এবার 13 নম্বর, তাই না?
13 নম্বর বলছে যে সিটের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে, তাই না? গাঢ় অংশটি মানে এই অংশটা, তাই না? এটা কি বুঝছে? গাঢ় অংশ বলতে কি, এ সেট হলো পুরাটা এই সহ, এ সেট থেকে দেখো বি সেটের উপাদান, একটু বি সেটের উপাদান বাধ্য হচ্ছে এখানে, তাই না? এখানে শুধু এ সেটের ঘরে যে আছে শুধু এ সেটের উপাদানগুলো হবে, হ্যাঁ, কমন গুলো বাদ, যেমন বি সেটের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে, আর বি সেটের উপাদানগুলো বাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কোনটা, এই যে গ নম্বর, দেখো এ সেট থেকে বি সেট বাদ দেওয়া, ঠিক আছে। এর কি হবে তাহলে, গ, এ সেট থেকে বি সেটের উপাদান বাদ দেওয়া, গাঢ় অংশ শুধু একটু না, বি সেটের কোনো অংশ কিন্তু গাঢ় অংশের ভিতরে নাই, দেখছো? তাহলে হলো 13 গ। 14 নম্বর তাহলে যাই, 14 নম্বর আছে ই হলো সার্বিক সেট, এ সেটটি ইউ এর একটা উপসেট হলে 1 নম্বর, দেখো এটা বোঝায়, এই দেখো এটা হলো সার্বিক সেট, হ্যাঁ, সার্বিক সেটের মধ্যে এই হলো একটা সেট। আচ্ছা, এটা যদি এ সেট হয়ে থাকে এর বাইরেটা কি হবে, এবার সি সেট, এ সেটের উপাদান আর এবার সি সেটের উপাদান মিলে হলো কি সার্বিক সেটের উপাদান, হ্যাঁ। তাহলে দেখো বলছে কি, তাহলে 1 নম্বর এসি আর হলো এ, এসি বলতে কি এ সেটের পূরক সেট, তাই না? তাহলে দেখো এ সেটের উপাদানের বাইরের গুলো আর এ সেটের উপাদান মিলে টোটাল কি হয়, সার্বিক সেটের উপাদান হয় না, সার্বিক সেট। সেই ক্ষেত্রে কি আমাদের 1 নম্বর অপশনটা কি হবে, তাই না? 1 নম্বর অপশন সত্য। 2 নম্বর অপশন কি বলছে, 2 নম্বর এসি, এ সেটের পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, হ্যাঁ, এ সেটে বোঝায় সিতে কমপ্লিমেন্ট। দেখো এই দুইটা সেটের ইন্টারসেকশন কি কমন হবে, দেখো এটা হলো এ সেটের বাইরে আর এটা হলো এ সেটের ভিতরে, তাহলে কি কোনো সাধারণ উপাদান নাই, তাই না? তার মানে কি হবে ফাঁকা সেট, দয় আছে কি ফাঁকা সেট, হ্যাঁ। তার মানে আমাদের কি দুইও হচ্ছে নাকি, 2। 3 নম্বর, তিনি কি বলছে দেখো, এ আর ই এর সংযোগ করলে কি এটা হয় কখনো, এ সেটের সাথে সার্বিক সেট, দেখো এ সেটের সাথে যদি সার্বিক সেট সংযোগ করলে কিন্তু সার্বিক সেট হবে, তাই না? সার্বিক সেটের উপাদান নিয়ে তো এ সেট গঠিত হয়েছে, হুম, এ সেটের সার্বিক সেট গঠন করলে সার্বিক সেটই হবে, কিন্তু এখানে দিছে কি ভিতরেরটা হবে, হ্যাঁ, এ সেটের পূরক সেট হবে, তার মানে এটা কি মিথ্যা। 2 নাম্বার কি মিথ্যা, তাহলে 1 ও 2, তাহলে আমাদের 1 ও 2 হয়, তাহলে কত নম্বর অপশন, 14 ক নম্বর, 1 ও 2। আচ্ছা, এরপরে 15 নম্বরে চলে যাই, 15 নম্বর আছে, 15 নম্বর এর উপাদান হলো 2 4 6 আর বি সেটের উপাদান হলো 1 3 5 হলে এ ক্রস বির উপাদান সংখ্যা কয়টি? আচ্ছা, দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট বোঝাচ্ছে, তাই না? দুইটা সেটে যদি আমি গুণ করি, এই সেটের উপাদান সংখ্যা আছে 3টা, এই সেটের উপাদান আছে 3টা, 3 তিরিক্ষা 9টা হবে, বুঝছো? আমরা যদি এরকম এ সেটের উপাদান আর বি সেটের উপাদান গুণ করি, আমরা তো করছি, তাই না? দেখছো, বা ছোটখাটো একটা ডেট লেগে ধরো এ সেটের উপাদান আছে কত 1 2, বি সেটের উপাদান কত আছে ধরো 2 3, এখানে দুটো উপাদান, এখানে দুটো, দুটো গুণে কয়টা, 4টা হবে না? আমি একটু দেখা, এটা তো 3 ডিজিট, 3টা করে সংখ্যা আছে, অনেক সময় লাগবে। দেখো এ ক্রস বি যদি আমি করি, আমরা তো জানি কার্টেশীয় গুণ সেট, দুটো সেটের গুণ কিভাবে করতে হয়, গুণ 2 3, গুণ করলে কি হয় উপাদানগুলা জোড়ায় জোড়ায় আসবে ক্রমজোড় আকারে, তাই না? 1 দিয়ে, প্রথম 1 দিয়ে এই দুইটারে 1 2 1 3, হ্যাঁ, আবার 2 দিয়ে শুরু করবো, হ্যাঁ, 2 2 2 3, কয়টা উপাদান আছে, 1টা 2টা 3টা 4টা, উপাদানগুলো কি ক্রমজোড় আকারে, তাই না? আচ্ছা, 4টা হবে, তাহলে এখানে দেখছো 2টা 2টা 4টা, এখানে 3টা 3টা করেছে, 3 3 3 তিরিক্ষা কয়টা হবে তাহলে 9টা হবে, 15 গো 9টি। তারপরে প্রশ্ন অনুযায়ী 16 নম্বর, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কতটি, তাই না? এ সেটের উপসেটের সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা ধরি, এ সেটের উপাদান সংখ্যা n ধরে নিলাম নাকি, ধরি এ সেটের উপাদান সংখ্যা n, তাহলে সুতরাং এ সেটের
উপসেটের সংখ্যা, তাই না? সেটের উপসেটের সংখ্যা সমান কত? 2 পার n না? আমরা জানি না কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা 2 পার n। প্রশ্ন মতে আমরা কি লিখি? প্রশ্ন মতে বা শর্ত মতে 2 পার n সমান কত? বলছে উপসেটের সংখ্যা দেওয়া আছে 32। 2 পার n আমরা সেই সূচকের নিয়ম ফলো করবো, তাই না? ভিত্তি 1 বানাবো। 2 ভিত্তিক সংখ্যা, এটা 2 এর পর কত দিলে 32 হয়? 5। তার মানে ভিত্তিতে মিটার লিখলে পাওয়ার সমান সমান পাওয়ার, বা ঘাত সমান সমান ঘাত, n সমান 5। তাহলে উপাদান সংখ্যা হবে কত? 5টি। কোথায় কোথায়? গ নম্বরে 5টি। এবার 17 নম্বর না, 17 নম্বর থেকে 2.2 এর ফাংশনের অঙ্ক, তাই না? এতক্ষণ আমরা সেটের অঙ্ক করলাম, এখন আমরা 2.2 এর ফাংশনের অঙ্ক 17 থেকে শুরু। দেখো দেওয়া আছে, দেখো এখানে একটা ক্রোমোজোর আছে আর এখানে একটা ক্রোমোজোর, তাই না? ক্রোমোজোরের শর্ত মতে বা সংজ্ঞা অনুসারে লিখতে পারি এটার প্রথমটা সমান সমান এটার প্রথমটা, হ্যাঁ, বা এটার হলো প্রথম অংশ মানে এক্স এর মান, এটার এক্স এর মান আর কি। প্রথমটা দ্বিতীয়টা লিখি ক্রোমোজোরের শর্ত অনুসারে, তাই না? 17 নম্বর দেখলাম ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে, হ্যাঁ, ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে বা ক্রোমোজোরের শর্ত মতে লিখতে পারি। প্রথমে লেখা অপশন আছে কি এক্স মাইনাস কত 2y, না? লেখা আছে এক্স মাইনাস 2y সমান সমান কত? 1। এটা দিলাম 1 নং সমীকরণ, হ্যাঁ। আর পরের অপশন কত আছে? 3x প্লাস 2y প্লাস 2y সমান সমান 19 বলে এক্স ওয়াই এর মান নির্ণয় করবে, তাই না? আচ্ছা সমাধান, আমরা সমাধান তো কিভাবে প্রতিস্থাপন পদ্ধতি করতে পারি, অপনয়ন পদ্ধতি করতে পারি, তাই না? বজ্রগুণন বা আরগুণন পদ্ধতিও করতে পারি। সবচেয়ে সহজ হয় কি, আমাদের সহগুলোকে দুইটা সমীকরণ সমাধান করলে কিভাবে দেখবা যে একটা চলক আমরা কি করতে পারি? অপসারণ করতে পারি। দেখো এখানে ওয়াই এর সহগ এখানে কয়টা আছে? ওয়াই এর সহগ এখানে দুইটা আছে, প্লাসের দুইটা মাইনাসের দুইটা। দেখো যোগ করলে কিন্তু হয়ে যায় 1 নং ও 2 নং যদি আমরা যোগ করি, দেখো সহজে কেটে যাচ্ছে, তাই না? হয় কত? 4x। 1 নং 2 নং কিন্তু যোগ করছে, হ্যাঁ। আচ্ছা শর্টকাট যোগ চিহ্ন দিলাম, লিখলাম না এমসিকিউ তো। যোগ করলে 4x সমান সমান 20, x সমান কত হয়? 5। এবার x এর মান যে কোনো একটা বসায় দিই, যেহেতু আমি y এর মান বের করবো পজিটিভটার মধ্যে বসাই, 2 নং এ বসাই, তাই না? দেখো 2 ইমপ্লয় দ্যাট সংক্ষেপে লিখলাম 2 নং হতে পাই আর কি 3x প্লাস 2 ইন্টু 5 সমান সমান 19, হ্যাঁ। 3x সমান সমান 19, একবারে 5 দুগুণ কত? 10, 10 এর পাশে এগুলো কত হয়ে যায়? -10, না? একবার করলাম প্লাস 10 এর পাশে গেলে -10 বা 3x সমান সমান, আমরা সমাধান করলে বা লিখতে হয় যেহেতু এমসিকিউ যত তাড়াতাড়ি করতে পারো, 19 10 বাদ দিলে কত? 9, x সমান সমান কত হয়? 3। তাহলে 5 3 মানে কি লিখলাম এটা? x এর মান বসাবো না আমাদের, বসাবো হলো x এর মান 5, লিখবো কি 2 ইমপ্লাই দ্যাট, না? 3 গুণ 5 প্লাস 2y সমান সমান 19, 3 5 15 প্লাস 2y সমান সমান 19, হ্যাঁ। 2y সমান সমান 19 থেকে 15 বাদ, y সমান সমান 19 থেকে 15 বাদ দিলে 4, y সমান সমান 2। আচ্ছা সমাধান তো এমনি এমসিকিউ। তাহলে x এর মান কত হলো 5, y এর মান 2, তাহলে সমাধান নাকি লিখবো যে নির্ণয় সমাধান। সমাধান না সমাধান সেট চাইছে, হ্যাঁ সমাধান, তাই না? নির্ণয় সমাধান x, y, x এর মান কত? 5, 5 টোটাল, তাই না? 5 টু কোথায় আছে? 17 কতে আছে, না? 17 ক, এই 5 টু, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, যদি আমাদের এখানে না মিলানো থাকতো এরকম আরেকটা জিনিস দেখায়। ধরো পূর্ণদের সংখ্যা অনুসারে আমরা ধরো x প্লাস 3y, এটা সমীকরণ বানাইলাম, হ্যাঁ। এটা দিলাম হলো 1 নং।
ধরো এখান থেকে হলো x এর মান ধরবো হলো 1 আর y এর মান ধরছি 2 1 এরকম আছে। হুম হুম। আমরা যখন অঙ্ক বানাইলাম পূর্ণ সংখ্যা যেন হয় সেই হিসেব করে বানাইছি, বুঝছো? 11 দেখো। এখন আমরা দেখো সমাধান করবো, ঠিক আছে? ধরো এখানে দেখো কারো সহগ মিল নাই কিন্তু, তাই না? ধরো এখানে হয় এক্স অপারেশন করবো, নাই হলো আর না থ্রি, হ্যাঁ, যেকোনো একটা বাদ দেবো। ধরো আমরা যদি এক্স করতে যাই তাহলে সহগ সমান বানাইতে হবে, দুইটা সহগ। আবার দুটো ভিন্ন শ্রেণী বানাইতে হবে। দেখো এক নংকে যদি আমি থ্রি দ্বারা গুণ করি, এক নংকে থ্রি দ্বারা গুণ করলে কিন্তু এটা সমান হয়ে যায়, তাই না? ধরো এক নংকে থ্রি দ্বারা, ও আচ্ছা, দুই নংকে আমরা লিখলাম এক নংকে থ্রি দ্বারা ও দুই নংকে ওয়ান দ্বারা লিখলাম, হ্যাঁ। ও না গুণ করলে হয়, এক নংকে থ্রি দ্বারা গুণ করে দুই নং বিয়োগ করি। এক নং থ্রি দ্বারা ও দুই নংকে ওয়ান দ্বারা গুণ করে কি করবো, বিয়োগ করতে হবে, কারণ চিহ্ন ভিন্ন হইতে হবে তো, হ্যাঁ। দুজনে একই চিহ্ন, গুণ করে বিয়োগ করি, বিয়োগ করি। দেখো কি আছে, এক নংকে থ্রি দ্বারা, তাই না? তাহলে কত হয়, থ্রি এক্স প্লাস আই নয় ইজ ইকুয়াল টু 21। আর দুই নংকে কত দ্বারা গুণ করবো, ওয়ান দ্বারা, নাকি? থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 11। গুণ করে বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা কাটা, এখানে কত হয়, ফাইভ ওয়াই, এখানে কত, 10, ওয়াই এর মান 2, তাই না? আচ্ছা, এবার দেখো ওয়াই মান 2, এক ইম্প্লাই দ্যাট, এক নং ওয়াই মান বসে পাই, এক্স প্লাস থ্রি গুণ সমান 7, এক প্লাস সিক্স সমান 7, এক্স সমান 1, তারপর 1,2, তাই না? সমাধান কত, এক্স এর মান 1,2। একটু অঙ্কটা করার পরে নিজে নিজে দেখবো ওয়ান টু এক্স এর মান 1 আর 1 আর 2 বসাতে ঠিক আছে কিনা, দেখো দুটো মিলে কিনা। 1 বসালে 1 আর 2 বসালে 3, 7 দেখ 7, 1 বসালে 3 একে 3 আর 2 বসালে 2 না 3 আর 8 11, তার মানে তোমার অঙ্কটা তাহলে হয়েছে, তাই না? আচ্ছা, এইভাবে করবা। এটা গেল কত, 17 গেল না, 17 নম্বর। এই যে নম্বর 18 নম্বর, তাই না? 18 নম্বর দেওয়া আছে কত, এতে সমাধান সেট কোনটি, ইকুয়াল টু রুট টু এক্স, সমাধান সেট কোনটি, তাই না? তাহলে সমাধান করার ক্ষেত্রে আমরা এটাকে বামে নিয়ে আসি, হ্যাঁ, স্কয়ার মাইনাস রুট টু এক্স সমান সমান 0। বা আবার অনেকে তোমাদের দুই পাশটা কিন্তু এক্স দ্বারা ভাগ করে যদি একটা কমাই দেয় তাহলে কিন্তু হবে না, কারণ হলো কি কত, যদি এখানে এক্স এর পর দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত হলে মনে করলে এর সমীকরণের মূল হবে দুইটা, তুমি যদি এক্স দ্বারা ভাগ করে দাও তাহলে এক্স সমান রুট টু হয়ে যাবে, একটা হয়ে যাবে কিন্তু, বুঝছো? তাহলে এই জন্য কি করা যাবে না, দুই পাশে এক্স এর এক পাশে নিয়ে আসবে, নেওয়ার পরে এক্স কমন নিলাম একটা, নিলে এখানে কি হয়, এক্স মাইনাস রুট টু সমান সমান 0। দেখো দুইটা আমাদের কি গুণিতক হয়ে গেল না, উৎপাদক হয়েছে না, এই যে একটা এই যে একটা, হয় এক্স সমান সমান 0 অথবা এক্স মাইনাস রুট টু ইকুয়াল টু 0 বা এক্স সমান সমান রুট টু। তার মানে এক্স এর মান কত, 0 আর রুট টু। এটা কি সমাধান চাইছে, 0 0 আছে আর হলো কি সমাধান সেট, সুতরাং সমাধান সেট, সমাধান সেট 0 আর হলো রুট টু। সেট বললে কিন্তু তাকে কি সেকেন্ড ব্র্যাকেটটা আবদ্ধ করতে হবে, কারণ গণিতের ভাষায় সেট বলতে বোঝায় কি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ আবদ্ধ করলে এটাকে সেট বোঝায়, হ্যাঁ। তাহলে 0, রুট টু, 18 খ, 18 খ নম্বর। আচ্ছা, এবার আমরা 19 নম্বরে যাই, হ্যাঁ। নাম্বার 19, 19 নম্বর কি আছে, নিচের কোনটি ফাংশন না, আচ্ছা ফাংশন দেখো, ধরো
আমি একটা বুঝাই, দেখো একের মা আমরা আচ্ছা এই যে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান গুলাকে আমরা শর্টকাট এমনি বলি যে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলেই ফাংশন হবে। কি ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন হবে। দেখো এখানে ক্রোমোজোম প্রথম দুটাই এক, তাই না? একটা একটা নিলাম, এই যে এটা হলো ডোমেনের সেট। আর রেঞ্জের সেট হলো কত? 2 3 না? 2 3 দেখো 1 2 একের সাথে 2 এর একটা সম্পর্ক, আর হলো একের সাথে আবার 3 এর সম্পর্ক। এটা কি সম্ভব? দেখো আমরা সবসময় ডোমেনের উপাদানগুলোকে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ডোমেনের সেট, হ্যাঁ, এইটাকে আমরা সন্তানের সেট ধরি। এই যে ক্রোমোজোমের প্রথম উপাদানটাকে যদি সন্তানের সেট ধরি আর দ্বিতীয়টা যদি মায়ের সেট ধরি, দেখো একই সন্তান, ঠিক আছে? এই যে একই সন্তানের মাকে দুইটা কখনো হইতে পারে? সম্ভব? সম্ভব না। কারণ একটা সন্তান তো দুইজনের মহিলার গর্ভ থেকে জন্মগ্রহণ করতে পারে না, ঠিক আছে? এজন্য এটা ফাংশন হবে না। বুঝছো ব্যাপারটা? এটা ফাংশন না। তাহলে আমরা হলো এটা জাস্ট মনে ওই ব্যাপারটা টেকনিক। আর এমনি মনে রাখবা যে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন হবে। আর যদি এক হয়ে যায়, দেখো একের মা 2 একের মা 3, একে সম্ভব? সম্ভব না, তার মানে ফাংশন না। দেখো এটাও দেখো মাইনাস একের মা 1 মাইনাস একের মা 2, একে সম্ভব? সম্ভব না, তার মানে ফাংশন না। এটার দিক তাকাই, 2 এর মা 3 একের মা 2, কি ভিন্ন না? ক্রোমোজোমের প্রথম উপাদান ভিন্ন দেখো প্রত্যেকের। তাহলে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন হয়। দেখো 2 এর মা 3 একের মা 2, এটা তো সম্ভব। সন্তান ভিন্ন, ওদের মাও ভিন্ন, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান যদি এক হয়ে যায়, হুম, হ্যাঁ, 2 বা ততোধিক, তাহলে কি হবে? এটা ফাংশন হবে না, হ্যাঁ। তাহলে আমাদের সেই হিসেবে কোনটা হচ্ছে 2, কত খ, এটা ক খ, আচ্ছা এটা এটা গ দাও, এটা দুইটাই খ লেখা হয়ে গেছে না? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নিচের কোনটি ফাংশন? তাহলে গ নম্বর 19-এর গ। বুঝছো এটা? 19-এর গ। আচ্ছা আচ্ছা, এবার এক এক ফাংশন একটা জিনিস দেখাই। ধরো একের মা 3 মাইনাস একের মা 3, এটা কি ফাংশন কতটি? সেই হিসেবে সেট দিলাম, তাই না? এটা কোনো একটা এটা কি ফাংশন হবে? দেখো তো একের মা 3 মাইনাস একের মা 3 ফাংশন, তাই না? কিন্তু এক এক ফাংশন এক এক ফাংশন না। কারণ কি বলতে, একের মা 3 মাইনাস একের মা 3 সন্তান একাধিক থাকতে পারে, একটা মায়ের একাধিক সন্তান। দেখো মানে 1 আর মাইনাস 1, তাই না? একের মা 3 ওর মাও 3, একই, তাই না? এটা সম্ভব, কারণ একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে, তার মানে এটা কি? এটা ফাংশন। কিন্তু এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন হইলো প্রত্যেকের মায়া এসে প্রত্যেকের ইমেজ প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হইতে হবে, হ্যাঁ। এটার প্রতিচ্ছবি, এটা রেঞ্জ, রেঞ্জ মানে প্রতিচ্ছবি। এটার একের, দেখো একের মা 3 আর মাইনাস একের মা 3 দুজনের মা এক হয়ে গেছে, মা ভিন্ন ভিন্ন হইতে হবে, তাহলে হবে এক এক ফাংশন। যেমন এটা এক এক ফাংশন, এই যে 2 এর মা 3 একের মা 2, প্রত্যেকের মা ভিন্ন ভিন্ন, তার ফলে এক এক ফাংশন আলাদা আলাদা, প্রত্যেক মা আলাদা আলাদা, হ্যাঁ। বা প্রত্যেকের ইমেজ। ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানকে বলে ডোমেনের সেট, আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলে রেঞ্জের সেট। আমরা আচ্ছা 20 নম্বরে চলে যাই। 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর দেখাচ্ছে এস সেটের উপাদানগুলো কি ক্রোমোজোর আকারে, তাই না? সেই এক্স এর মানটা হবে এ সেটের, ওয়াই এর মানটাও হবে এস সেটের, দুইজনের মানগুলা এ সেট হইতে হবে, হ্যাঁ। আর শর্ত দিয়েছে কি ওয়াই সমান এক্স স্কোয়ার। এখন দেখো এ সেটের উপাদান দিচ্ছে এগুলো -3 2 -1 0। তাহলে আমরা দেখি কইছে যে ডোমেন নিচের কোনটি? এই সেটের, এস সেটের ডোমেন নিচের কোনটি? তাহলে আমরা আগে বের করি, এর উপাদানগুলো বের করি, হ্যাঁ। শর্ত দিয়েছে কি ওয়াই সমান এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এক্স গুলো কোনগুলা? এক্স গুলো এস সেটের, ওয়াই গুলো এক্স, এগুলো কিন্তু এক্স, হ্যাঁ। দেখো এক্স সমান -3 হলে, যদি এক্স সমান যদি -3 হলে ওয়াই সমান -3 স্কোয়ার সমান কত হয়? 9, তাই না? এখান থেকে ক্রোমোজোমটা হইতেছে কি -3 9, হ্যাঁ। এখান থেকে হচ্ছে কি, এখান থেকে আমার পাচ্ছিল এটা, এই জোড়াটা পাচ্ছি। কিন্তু দেখো মাইনাস এক্স এর মান হচ্ছে, এক্স এর মান কিন্তু এই সেটের মধ্যে আছে 3, কিন্তু ওয়াই এর মানটা ওয়াই, এটা কি সেটের মধ্যে আছে? ওয়াই এর মান এই যে 9 আছে সেটের মধ্যে। দেখো -3 থেকে 2 পর্যন্ত দেখছো নাই, তার মানে কি এটা পুরুষ,
আবার লিখি x সমান সমান -2 হলে না y সমান সমান -2 এর স্কয়ার সমান সমান 4। তাহলে এখান থেকে আমরা পাই দেখেছি -2 হলে 4 হয়। দেখো 4 কিন্তু এই সেটের মধ্যে নাই, আছে নাই, তাহলে এটাও আমাদের ক্লোজ। তারপরে কি -3 2 -1 আছে, দেখো x সমান সমান -1 হলে y সমান সমান -1 এর স্কয়ার করি কত হয়, 1 হয়, তাই না? এটা কিন্তু জোড়াটা কি হবে, উপাদানটা x এর মান হলো -1, y এর মানও 1। দেখো দেখো এই যে x এর মানটাও এই সেটের মধ্যে আছে, তাই না? আর এটাও আছে, দেখছো? y এর মানটাও কিন্তু এই সেটের উপাদান, বলছি না দুইটাই কিন্তু x এবং y দুইটাই এই সেটের উপাদান হইতে হবে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু হচ্ছে, তাই না? আরো দেখি আর কি আছে, বিন্দু সবটির জন্য মান বের করতে হবে। -3 -2 -1, তাই না? এবার 0 x সমান 0 হলে y সমান সমান 0 এর স্কয়ার মানে কি 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 0, কত 0 না কত, হ্যাঁ x এর মান 0, x এর মান 0 জন্য y এর মান কত পেলাম, y এর মানও 0 না 0 0। তাইলে এটা আমাদের হচ্ছে। আচ্ছা, আরেকটা কি আছে 0 1 2 আছে, তাই না? x সমান সমান 1 হলে y সমান সমান কত, 1 স্কয়ার সমান সমান 1, তাই না? তাহলে x এর মান 1 হলে y এর মান 1, এটাও কিন্তু x এবং y দুইটাই কিন্তু আছে কিন্তু, তাই না? x এর মান y এর মান দুইটাই এই সেটের মধ্যে আছে 1, তাই না? আবার x সমান সমান 2 হলে y সমান সমান 2 স্কয়ার সমান সমান 4। দেখো 4 কিন্তু x এর মান কিন্তু এই সেট, এটা তো এই সেটের কি এই সেটের মধ্যে আছে, কিন্তু দুইটা কিন্তু y এর মান কিন্তু 4 এই সেটের মধ্যে কিন্তু নাই, আছে -3 থেকে +2 পর্যন্ত আছে। তার মানে কি এই সেটের উপাদান হচ্ছিল 2, 4। এই উপাদানটা এটা কিন্তু এসিড উপাদান, কিন্তু এটা কিন্তু y এর মানটা কিন্তু এসিড উপাদান না, তার মানে এটা ক্লোজ, বুঝছো? তাহলে এস এর উপাদানগুলো কি হবে, সুতরাং লিখতে পারি এস সমান সমান এস এর উপাদান হবে ক্রমজোড় আকারে। তাহলে কি কি জোড়াগুলো হচ্ছে, এই জোড়া যেটা যেটা হচ্ছে সেটা লিখবো আমরা। যে যে শর্ত মানতেছে -1 হচ্ছে 0 0 হচ্ছে 1 1 হচ্ছে, তাই না? এই যে এটা আচ্ছা দিই, আচ্ছা দেখছো, আচ্ছা এই যে হয়ে গেল এটা। এখন আছে কি ডোমেন এসের কোনটি, ক্রোমোজোর আকার উপাদানের ডোমেন হলো ক্রোমোজোগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেনের সেট। হ্যাঁ, সংক্ষেপে ডোমেন এসের কোনটি, ডোম এস, সংক্ষেপে লিখলাম ডোম এস মানে কি এস এর ডোমেন। হ্যাঁ, ডোমেনের সেট সংক্ষেপে লিখি ডোম এস সমান সমান এই যে ক্রোমোজোগুলোর প্রথম উপাদান কি আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। 1 যদি আরেকটার মধ্যে থাকতো, একসঙ্গে দেখা দেখবে লেখা যাবে না, 1 যদি আরেকটা জোড়ার মধ্যে থাকতো 1, তাহলে 1 একবারই লিখতাম। হ্যাঁ, তাহলে আমাদের ডোমেন উপাদান হলো -1 0 1। কোন দেখো এই যে 20-এর ক নাম্বার। আশা করি তোমরা অঙ্কগুলা বুঝছো। হ্যাঁ, এই অঙ্কগুলা তোমরা যদি সুন্দরভাবে বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আশা করি এই অধ্যায় থেকে সকল এমসিকিউ গুলা পারবা। হ্যাঁ, আর আর এই অধ্যায়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাবা এবং সমাধান, প্রত্যেকটা অনুশীলনীর সমাধানগুলো পাবা ব্যাখ্যা সহকারে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।